আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সংবাদ 24-এ আপনাকে স্বাগতম। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ইরান, হিজবুল্লাহ, হামাস, হুতি যুদ্ধ চলছে। আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর সব আপডেট। আন্তর্জাতিক সংবাদ প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ইসরায়েলে হিজবুল্লাহর 340টি মিসাইল হামলা। এরপর জানিয়ে দেব ইসরায়েলে হিজবুল্লাহর অবিরাম রকেট হামলা, 9 স্থানে সংঘর্ষ। আরও জানিয়ে দেব ইসরায়েলি আগ্রাসনের জবাব দিতে প্রস্তুতি নিচ্ছে ইরান। ইরাকে ইসলামী প্রতিরোধ সামরিক ও গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলা চালায় ইসরায়েল। সর্বশেষ জানিয়ে দেব ভারতে মসজিদের জায়গায় মন্দির থাকার দাবি, জরিপ ঘিরে সংঘর্ষে নিহত 3। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন কোন জেলা থেকে বা কোন স্থান থেকে আমাদের ভিডিওটি দেখছেন। ইসরায়েলে হিজবুল্লাহর 340টি মিসাইল হামলা। হিজবুল্লাহ ইসরায়েলে 340টি মিসাইল নিক্ষেপ করেছে, আশদদ নৌঘাঁটিতে আঘাত করেছে এবং তেল আবিবে ইইউ শীর্ষ কূটনীতিক যুদ্ধবিরতির আহ্বান জানালে মধ্য বৈরুতে ইসরায়েলের হামলায় 20 জন নিহত হওয়ার পর হিজবুল্লাহ ইসরায়েলি সামরিক সাইটগুলিকে লক্ষ্যবস্তু করে। হিজবুল্লাহ বলেছে যে এটি প্রথমবারের জন্য দক্ষিণ ইসরায়েলের আশদদ নৌঘাঁটি লক্ষ্যবস্তু করেছে। হিজবুল্লাহ বলেছে যে এটি উন্নত ক্ষেপণাস্ত্র এবং স্ট্রাইক ড্রোন ব্যবহার করে তেল আবিবের একটি সামরিক লক্ষ্যবস্তু কোয়ের বিরুদ্ধে একটি অভিযান পরিচালনা করেছে। ইসরায়েলি সামরিক বাহিনী তেল আবিব শহরতলি সহ মধ্য ও উত্তরাঞ্চলে বিমান হামলার সাইরেন বাজানোর খবর দিয়েছে। সামরিক বাহিনী বলেছে যে তারা উত্তর ইসরায়েলে ছোড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আটকে দিয়েছে এবং বলেছে যে লেবানন থেকে 250টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। সূত্র আল জাজিরা। ইসরায়েলে হিজবুল্লাহর অবিরাম রকেট হামলা, 9 স্থানে সংঘর্ষ। দখলদার ইসরায়েলের সামরিক অভিযান দক্ষিণ লেবাননে এখনও উল্লেখযোগ্য কোনো সাফল্য অর্জন করতে পারেনি। হিজবুল্লাহর প্রবল প্রতিরোধের কারণে ইসরায়েলের জন্য খিয়াম শহর দখল কার্যত অসম্ভব হয়ে উঠেছে বলে জানায় আল মায়াদিন। গত 24 ঘণ্টায় হিজবুল্লাহ দক্ষিণ লেবাননের 9টি স্থানে ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে। দেইর মিমাস এবং আল বায়াদাহ এলাকায় মুখোমুখি সংঘর্ষে ক্ষেপণাস্ত্র ও মেশিনগানের ব্যবহার দেখা গেছে। এসব সংঘর্ষে হিজবুল্লাহ 3টি ইসরায়েলি ট্যাঙ্ক ধ্বংস করেছে, যা খিয়াম শহরের পূর্ব দিকে, চামার পশ্চিম দিকে এবং আল জিবাইন শহরের পার্শ্ববর্তী অঞ্চলে অবস্থিত। এর ফলে লেবাননে ইসরায়েলি স্থল আক্রমণের শুরু থেকে এখন পর্যন্ত ধ্বংস হওয়া মেরকাবা ট্যাঙ্কের সংখ্যা বেড়ে 54-তে পৌঁছেছে। খিয়াম শহর দখলের দ্বিতীয় প্রচেষ্টাতেও ব্যর্থ হয়েছে ইসরায়েল। ইসরায়েলি বাহিনী 7 দিনের প্রচেষ্টার পরও এই শহরে প্রবেশ করতে পারেনি। এর মধ্যে হিজবুল্লাহ ইসরায়েলি বাহিনীর 210তম ডিভিশনের উপর সর্বোচ্চ ক্ষয়ক্ষতি আরোপ করতে সফল হয়েছে। এদিকে দখলকৃত উত্তর ফিলিস্তিনের বিভিন্ন সামরিক স্থাপনায় এবং বসতিগুলোতে ক্রমাগত রকেট হামলা চালিয়ে যাচ্ছে হিজবুল্লাহ। রোববার সকালে ইসরায়েলের মেতুলা বসতিতে প্রায় 60টি রকেট আঘাত হেনেছে। হিজবুল্লাহর হামলায় ক্ষতিগ্রস্ত এলাকার মধ্যে রয়েছে কিরিয়াত শমোনা, আবিভিম, দিশন এবং মেরন। এছাড়া গোলানি ব্রিগেডের প্রধান ঘাঁটি এবং মিশমার হাকরমেল নামক বিমান প্রতিরক্ষা ঘাঁটিও হিজবুল্লাহর হামলার লক্ষ্যবস্তু হয়েছে। সূত্র আল মায়াদিন। ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনির সিনিয়র উপদেষ্টা বলেছেন যে তেহরান ইরানের সার্বভৌমত্বের উপর সাম্প্রতিক ইসরায়েলি সরকারের আগ্রাসী পদক্ষেপের প্রতিক্রিয়া জানাতে প্রস্তুতি নিচ্ছে। স্থানীয় তাসনিম নিউজ এজেন্সির সাথে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে লারিজানি বলেন, সামরিক কর্মকর্তারা ইসরায়েলকে প্রতিক্রিয়া জানাতে পরিকল্পনা ও বিভিন্ন কৌশল নিয়ে কাজ করছেন। নেতার উপদেষ্টা তার সাম্প্রতিক সিরিয়া ও লেবানন সফরের দিকে ইঙ্গিত করে বলেছেন যে আমার সাম্প্রতিক সফরে হিজবুল্লাহ কমান্ডারদের মধ্যে যে উচ্চ মনোবল দেখেছি তা দর্শনীয় ছিল। নেতানিয়াহু দাবি করেছেন যে হিজবুল্লাহর সামরিক সরঞ্জাম ধ্বংস হয়ে গেছে। কিন্তু আমি তাকে জিজ্ঞাসা করতে চাই যে হিজবুল্লাহর সামরিক সরঞ্জাম ধ্বংস হয়েছে। হিজবুল্লাহ বাহিনী তাদের সামরিক সরঞ্জাম মঙ্গল থেকে নামিয়ে এনেছে। আমি লেবাননে কাউকে হিজবুল্লাহকে রাজনৈতিক সমীকরণ থেকে সরানোর বিষয়ে কথা বলতে শুনিনি। লেবাননে প্রতিরোধ একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা।
লারিজানি উল্লেখ করেছেন যে ইসরায়েলি সৈন্যরা দক্ষিণ লেবাননে অগ্রসর হয়নি কারণ তারা হিজবুল্লাহর কঠোর প্রতিরোধের সম্মুখীন হয়েছে। ২৬ অক্টোবর শনিবার ইরান নিশ্চিত করেছে যে ইসরায়েলি সরকার তার কিছু বিমান প্রতিরক্ষা অবস্থানে হামলা করেছে, যদিও তারা ঘোষণা করেছে যে ছোড়া বেশিরভাগ ক্ষেপণাস্ত্র সফলভাবে বাধা দেওয়া হয়েছে। ইরান ঘোষণা করেছে যে তারা তার সার্বভৌমত্বের উপর ইসরায়েলি শাসকদের আগ্রাসনের জবাব দেবে আগের দুটি ট্রু প্রমিস অপারেশনের চেয়ে আরও শক্তিশালীভাবে। সূত্র মেহের নিউজ। ইরাকে ইসলামী প্রতিরোধ সামরিক ও গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলা চালায় ইসরায়েল। চলমান ইসরায়েলি নৃশংসতার প্রতিক্রিয়া হিসাবে ইরাকের ইসলামিক প্রতিরোধ একটি গুরুত্বপূর্ণ স্থান এবং দক্ষিণ অধিকৃত অঞ্চলে একটি সামরিক লক্ষ্যবস্তুকে লক্ষ্য করে দুটি পৃথক ড্রোন হামলা চালা। ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে তাদের প্রতিরোধ অব্যাহত রাখা এবং ফিলিস্তিন ও লেবাননের জনগণের সাথে একাত্মতা প্রকাশ করে এবং শিশু, নারী ও বৃদ্ধসহ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে দখলকারী সত্তা কর্তৃক সংঘটিত গণহত্যাগুলো এর প্রতিক্রিয়ায় ইসলামী প্রতিরোধের যোদ্ধারা ইরাকে রবিবার সন্ধ্যায় ড্রোন হামলা ব্যবহার করে দক্ষিণ অধিকৃত অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ স্থান লক্ষ্যবস্তু করেছে। একই দিনে কিন্তু একটি পৃথক বিবৃতিতে একটি দ্বিতীয় অপারেশন ঘোষণা করে ইরাকে ইসলামিক রেজিস্ট্যান্স ও লোটারিং যুদ্ধাস্ত্র সহ দক্ষিণ অধিকৃত অঞ্চলে একটি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করেছিল। ভারতে মসজিদের জায়গায় মন্দির থাকার দাবি জরিপ ঘিরে সংঘর্ষে নিহত ৩। ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে একটি মুঘল আমলের জামে মসজিদে জরিপ পরিচালনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন। রাজ্যের সম্বল জেলায় রোববার ২৪ নভেম্বর সকালে সংঘর্ষের এই ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মসজিদটির যে জায়গায় অবস্থিত তা নিয়ে দ্বন্দ্ব আছে। সেই দ্বন্দ্বের জেরে বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে। এক পক্ষের দাবি, যে স্থানে মসজিদটি অবস্থিত সেখানে আগে একটি মন্দির ছিল। অর্থাৎ হিন্দু মন্দিরের জায়গায় এই মসজিদ নির্মাণ করা হয়েছে বলে দাবি তাদের। পরে আদালত বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য জরিপ পরিচালনার নির্দেশ দেয়। পুলিশ জানিয়েছে, জরিপ দল কাজ শুরু করার পর মসজিদের কাছে একদল জনতা তাদের বাধা দেওয়ার চেষ্টা থেকে সহিংসতার সূত্রপাত। এই ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর সেখানে হাজার খানেক মানুষ সমবেত হয়। এক পর্যায়ে কিছু ব্যক্তি পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে শুরু করেন এবং অন্তত ১০টি যানবাহনে অগ্নিসংযোগ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার গ্যাস ব্যবহার করে। এ সময় সংঘর্ষে নিহত হন বিলাল আনসারি, নাইম আহমেদ এবং নোমান নামের ৩ জন।